বিএনপি, এনসিপি, জামাত ইসলামী সহ অন্য রাজনৈতিক দল যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন, শহীদ পরিবারদের নিয়ে সারা বাংলাদেশে এমন দোয়া করে দিমু, সারা জীবন ভিক্ষা করবেন, ভিক্ষার থালায় নিয়ে রাস্তায় রাস্তায়। আবার নতুন করে কাউকে ছাত্রলীগ হইতে দেওয়া যাবে না। যদি কেউ ছাত্রলীগ হওয়ার চেষ্টা করেন তাহলে আবারও আন্দোলনের ডাক দিব ইনশাল্লাহ আমরা সবাই। বলো কিন্তু মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সাধারণ মানুষের কাছে যেন আমাদের যে সকল ছাত্র ভাইদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল সেই ভিডিওগুলো যেন না ছড়ায়। জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন বাহিনীর ছাত্র সংগঠনের যেই আপনার আওয়ামী লীগের যে সংগঠনগুলো আছে তাদের অনেকেই জুলাইকে ধারণ করে ওপেনলি, একদম ওপেন তারা পদত্যাগ করে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থেকে ওপেন বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন রাজনীতিতে যোগদান অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে একজন রাজনৈতিক দলের নেতা কর্মী বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দলের আওয়ামী লীগ যারা আছে, যারা নিরীহ, যারা কোনো ক্ষতি করে নাই, তারা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এখানে আমার একটা কথা আছে, অপরাধীরা কখনোই অপরাধ স্বীকার করে না, কখনোই অপরাধীরা অপরাধ স্বীকার করে না। কাজে আপনি কিভাবে নিশ্চিত হবেন আপনি যে ছাত্রলীগের কর্মীদেরকে আহ্বান করেছেন তারা একদম দোষী? যাদেরকে পুলিশ রিমান্ডে দিয়ে অপরাধ স্বীকার করতে পারে না তাদেরকে কিভাবে আপনি দোষী প্রমাণ করবেন? একই কথাই থাকে। এই যে আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবেন, বর্তমান সময়ে বিএনপি, এনসিপি, জামাত ইসলামী সহ অন্য রাজনৈতিক দল যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন, শহীদ পরিবারদের নিয়ে সারা বাংলাদেশে এমন দোয়া করে দিমু, সারা জীবন ভিক্ষা করবেন, ভিক্ষার থালায় নিয়ে রাস্তায় রাস্তায়, তবু ভালো কার্যক্রম করতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন বর্তমান সময়ে যেই রাষ্ট্রীয় ইস্যুগুলো চলতেছে সেই ইস্যুর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের নিরাপত্তা। তো আমরা বর্তমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, একই সাথে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাবো আপনি অন্য বিষয়ে গুরুত্ব কম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার অধীনে যতগুলো আইন প্রয়োগ করা যায়, যতগুলো দপ্তর আছে, পুলিশ থেকে শুরু করে র্যাব, বিজিবি, তাদের অংশগ্রহণের মাধ্যমে এই বাংলাদেশের মাটি থেকে ডাকাতি, সন্ত্রাস এগুলো বন্ধ করুন। বাংলাদেশে যে সকল দুর্নীতি ইত্যাদি হয় সেইগুলো নিয়ে তারা ভিডিও ধারণ করে পাবলিকলি পোস্ট করতে পারবে না। আমরা রাষ্ট্র সংলাপ প্রোগ্রামের পক্ষ থেকে প্রথমে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানে আমরা খেয়াল করেছি পলক কিন্তু মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সাধারণ মানুষের কাছে যেন আমাদের যে সকল ছাত্র ভাইদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল সেই ভিডিওগুলো যেন না ছড়ায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশ ব্যতীত অন্য দেশে যেন এই বাংলাদেশে যে বিভিন্ন রকম নৃশংসতা চলছে, হত্যাকাণ্ড চলছে, সেগুলো যেন অন্য রাষ্ট্রে না পৌঁছায়। জুলাই গণঅভ্যুত্থানে এই ছাত্রলীগ নামে তারা কিভাবে নৃশংসভাবে সাধারণ ছাত্রদের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে, একইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজগুলোতে এখন আবার বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আবার সেই ছাত্রলীগ হওয়ার চেষ্টা করছে। এই বাংলাদেশের মাটিতে আবার নতুন করে কাউকে ছাত্রলীগ হইতে দেওয়া যাবে না। যদি কেউ ছাত্রলীগ হওয়ার চেষ্টা করেন তাহলে আবারও আন্দোলনের ডাক দিব ইনশাল্লাহ আমরা সবাই। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, আহত হয়েছেন, শহীদ হয়েছেন।